আবারও শুট আউটের ঘটনায় আহত এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কর্তিপাড়া এলাকায়। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল, বয়স আনুমানিক ৪৫ বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর পরিবারে রয়েছে স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে। মনোজিৎ মণ্ডল একজন সবজি ব্যবসায়ী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো নিজের ৪ চাকা গাড়ি করে মালদার গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় কর্তিপাড়া এলাকায় মোটর বাইকে ৪ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীর ছোড়া গুলি ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে। এরপর ব্যবসায়ীর কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মনোজ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী মনোজ মণ্ডল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ। দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল, ৪ জন দুটো বাইকে ৪ জন এসে আচমকায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়। তারপরেও একজন ডান সাইড থেকে দু রাউন্ড গুলি ফায়ার করে। দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল? আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে যাচ্ছিল। কিসের ব্যবসা করে? সবজি। কত টাকা বলছে না? কত টাকা নিয়ে গেছে? ৩ লক্ষ টাকা। কোথায় হয়েছে ঘটনাটা? দৌলতপুর কর্তিপাড়া। দাদার অবস্থা কেমন এখন? আশঙ্কাজনক, মৃত্যুর সঙ্গে লড়ছে। গুলি কোথায় কোথায় লেগেছে? একটা পিঠে ডান সাইডে আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে। দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি? দাদা ওখানে ফোন করে, ওখানে তারপরে দাদার যে বন্ধু বান্ধব ছিল আরতদাররা, ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদাতে। আর মালদায় ভর্তি? হ্যাঁ। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল বংশীহারি থানা। কাউকে কাউকে ধরেছে? এখনও তো ধরা পড়েনি কেউ, এখন বলছে। কি নাম আপনার? মানিক মণ্ডল। কে হন?